আজ সকালে আম পাড়তে যাওয়ার সময় রাস্তায় উঠে দেখলাম এক প্রকার ঝামেলা শুরু হয়ে গেছে। আসলে ঝামেলাটা এটা নিয়ে ছিল যে সবাই মিলে তর্ক করছিল যে কে লক্ষ্মীর ভাণ্ডার পাবে, কে পাবে না। ও সরি, ওটা তো এখন আর লক্ষ্মীর ভাণ্ডার নেই, ওটা অন্নপূর্ণা ভাণ্ডার। তো সেই গসিপটা শোনার পরে আমরা চলে গেলাম আম পাড়তে। ভাই আর আমি যাচ্ছি আম পাড়তে। এর আগে অবশ্য আমার মা গেছে। তো আমরা আম পাড়তে গিয়ে ওখানে এই দেখো হনুমানটা উঠে গেল গাছে। আমি এদিকে ভিডিও করছি, ও দেখি গাছে উঠে গেছে। পেছনের দিকে ফিরে দেখলাম গাছে উঠে গেছে। আর মা অনেক আগে এসে পড়লাম। তো মা আগেই এসে লগা দিয়ে আম পাড়ছিল। আমি নিচে দাঁড়িয়ে থেকে ওকে হাই দেখাচ্ছি। ও তো এইদিকে তাকাতে পারছিল না, যেহেতু উপরে উঠেছিল। আমিও উঠেছিলাম গাছে। এই ভিডিওটুকুনি করার আগে আমিও গাছে উঠেছিলাম। আমি গাছে উঠে বেশ কয়েকটা আম পারি, কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, যার জন্য আমি নিচেই নেমে এসে আবারও ক্যামেরাটা অন করেছিলাম। ও এখন আমটা পারছে আর আমি নিজেই আমগুলো কুড়াচ্ছি। কোথায় কোন আমগুলো আছে সেটা দেখে দেখে কুড়াচ্ছি। যেহেতু এখানে পাট ক্ষেত ছিল আর পাশে একটা ঘাস লাগানো ছিল, সেখানেও আমগুলো পড়ছিল। তো কোথায় কীভাবে আমগুলো পড়ছিল সেই টাইমেই যদি না কুড়াই পরে আর কোড়ানো যাচ্ছিল না, যে কোথায় পড়েছে জানতে পারছিলাম না, সেজন্য। যাই হোক, আমার মা আগে আম কিছু রেখে এসে আবারও চলে এসছে, আমাকে জিজ্ঞাসা করছে আমগুলো কোথায়। এই আমগুলো আমি দেখিয়ে দেওয়ার পরে আমার মা সেগুলো কুড়িয়ে নিল। অ্যাকচুয়ালি মা এসেছিল এখানে ঘাস কাটতে। আমাদের গরু আছে, তো গরুর জন্য ঘাস কাটতে এসেছিল। আর প্রচণ্ড গরম ছিল আর রোদ্দুর ছিল, একটু হাওয়া ছিল না। আমি ভাবলাম একটু ভিউটা তোমাদেরকে দেখাই। তো ভিউটা দেখানোর জন্য আমি মইতে উঠেছিলাম আবারও, যে একটু মই থেকে উঠে যদি একটু ওপর থেকে যদি ভিডিওটা করা যায়। পুরোটা হয়তো আসেনি, সামনে থেকে খুবই সুন্দর লাগছিল, কিন্তু ক্যামেরায় হয়তো পুরোটা আসেনি। যাই হোক, এত গরম পড়েছে না এদিন, আমার নাজেহাল অবস্থা। নিচেই নেমে আমি যেহেতু আমগুলো কুড়াচ্ছিলাম, আমার জুতো খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাইয়ের জুতোটা পরে নিয়ে আমি বাগানের ভেতরে আমগুলো খুঁড়তে যাচ্ছি। এই দেখো একটা আম কোথায় পড়েছে। যাই হোক, আমি আমগুলো কুড়াতে থাকি। আমগুলো কুড়িয়ে রেখে আমি ভাইকে বলছিলাম তুই নেমে আয়, কিন্তু ও নামবে না। ও বলছে আমি যতক্ষণ না আমগুলো শেষ করছি গাছ থেকে পাড়া, ততক্ষণ আমি নামবো না। ওকে অনেকবার বলেছি। আর এরপরে একটা মজার ব্যাপার হয়। এই যে মানুষটাকে দেখছো, ইনি হচ্ছে একটা পাগল। অ্যাকচুয়ালি উনি আমাদের এই দিকেই থাকে। তো উনি আমার কাছে আম চেয়েছে। মা এর আগে 2-3টা আম দিয়েছে ওনাকে, কিন্তু উনি আমার কাছে আম চাইলো। আমি বললাম পাকা আম তো নেই, কাঁচা আম নিয়ে নিতে পারো। কিন্তু উনি পাকা আম তো নেবে, উনি পাকা ছাড়া কী করে খাবে কাঁচা আম। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি আমাকে বলছে যে দেখো না পাকা আম আছে কিনা। আমি বললাম যে নেই। উনি বিশ্বাসই করতে চাইলো না। আমাকে বলছে, আমার মাকে বলছে যে এই মেয়েটার দেওয়ার মন নেই। তারপর আর কি মা ওনাকে পুরো ব্যাগ ধরে দেখিয়ে দিল। উনি ব্যাগ ধরে দেখার পরেও জানি না কতটুকু কি বিশ্বাস করেছে, বলতে পারবো না। উনি ওনার মতো চলে গেল, আর মা চলে গেল ঘাস কাটতে, আর আমরাই বাড়ির দিকে রওনা হলাম। কারণ অবস্থা খুবই খারাপ, হাত পা চুলকাচ্ছিল, যেহেতু ঘাস বাগানের ভেতরে এই সমস্তগুলো করছিলাম আমরা। তো প্রচণ্ড চুলকাচ্ছিল হাত পা। ওকে বললাম তুই দাঁড়া, আমি মইটা একা নিয়ে যেতে পারছি না। ওই জন্য দাঁড়িয়েছিল। তো এটার পরে আমাকে বলছে যে মইয়ের সঙ্গে এই আমের ব্যাগটা বেঁধে দে, তাহলে দেখ দুজনে একসঙ্গে ধরে নিয়ে যাওয়া যাবে। আমি ওকে বললাম যে তুই এটা নিয়ে যাবি, আমি লগাটা নিয়ে যাব। কিন্তু না, ও শুনছিলই না। ও বদমাইশি করছিল আমার মুখের কাছে ক্যামেরাটা এনে। আমি ওকে এটা হয়ে যাওয়ার পরে আমি ওকে বলে দিয়েছিলাম যে তুই সামনের দিকটা ধর, আমি পেছন দিকটা ধরছি, আর লগাটা আর এক হাতে নিলেই হয়ে যাবে। প্রথমে তো রাজি হচ্ছিল না, তারপরে রাজি হয়ে গেল। তো এরপরে আর কি এটা নিয়ে বেরোলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। মজার একটা ব্যাপার হচ্ছে যে এই যে যাচ্ছিলাম, ও খুব তাড়াতাড়ি হাঁটছিল, আমি হাঁটতে পারছিলাম বলে এখানে আমি ধপাস করে পড়ে যাই। আমার পায়ে একটু লেগেছিল, কিন্তু সেটা কোনো ব্যাপার না। ভিডিওর আগে ভিডিও করতেই হবে। ওকে আমি ভিডিওর ভেতরে নিতে চাইছিলাম, ও আসতে চাইছিল না। ও
ও ভিডিওর ভেতরে তেমন আসতে চায় না। আমি ওই যেটুকু পারি সেটুকুই ওকে নিয়ে নিই। তো বললাম চল বাড়ির দিকে। ও একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছিল। যাই হোক, বাড়ি এসে স্নান করার জন্য প্রস্তুত হয়েছিলাম। যেহেতু প্রচণ্ড গরম আর রোদ্দুর থেকে এসেছি, তার উপরে গা হাত পা চুলকাচ্ছিল, তো আগে স্নান করে নেব ভাবলাম। আমার এই যে ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটা সত্যি বলতে অনেক দিন গেছে, আমি অনেক দিন আগেই নিয়েছিলাম। এই যে ছোটো টিউবটাতে ঢালছি, এইটাতে না মানে যেটুকু থাকে আমার বেশি দিন যায় না, তাই বড় দিকে একটা নিয়ে নিই। আর এই বড়টা নেওয়ার ফলে আমার লাভ হয়েছে একটাই, যে আমি এই ছোটো টিউবটাতে আমি ওটা থেকে 2-3 বার ঢেলে নিয়েছি। অনেকটাই থাকে ওর ভেতরে, তো আমি 2-3 বার ঢেলে নিয়ে এরকমভাবে অনেক দিন ধরে ইউজ করতে পেরেছি। যেটুকু ছিল সেটুকুও আজকে নিয়ে নিলাম। আর যেহেতু আজ গাছে উঠেছিলাম আমি, মাথার ভেতরে প্রচুর নোংরা চলে এসেছিলো, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে শ্যাম্পু করবো। তাই শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছিলাম। আর এই যে ঢাকনাটা লাগাতে গেলে যেমন কষ্ট